year 30তম বাবু মানবরঞ্জন নারায়ণ লামার জন্মবার্ষিকী এই দিন মুই তারে শ্রদ্ধাপূর্ণ চিত্তে তারে স্মরণ করম তারে লাভিও তাহলে মুই কথাবার্তা হইম দেখিও এবং তার মা তার বাবা তারা কথাবার্তা হইম ভগবতী দেবী মতো একজন মিলার সন্তান ইচ্ছে সুন্দর বিদ্যাসাগর যদি ওই ঘরে মুই ভৌমিকে সেই মানবরঞ্জন নারায়ণ লামা তারে সিনেমা লাগালি তার বাবার পরিচয় তার মার পরিচয় ছিল জানা পরিবার মতন আমি নজানি শুধু মানবরঞ্জন নারায়ণ লামা তার বাপ কি এলো কন্দ্রটা মনে হলো তারা ফোন জাতত্ব হয়েছে ফোন বঞ্চিত হয়েছে সেই মহাপুণ্যত বুঝিও সেই মানবরঞ্জন নারায়ণ লামার এই বাপুয়া সিদ্ধ কিছু বাবু মাত্র আলো তার বড় হবে আরো কৃষ্ণ কিশোর বাবু মুই লালমা সাকন হন যেহেতু সাকন তারা মুই ইচ্ছে দিনে যে দেখুন বলতে সে সিদ্ধ কিশোর বাবু কৃষ্ণ কিশোর বাবু প্রতিষ্ঠা সম্ভবত 1947 ইংরেজি বোধ হয় সেই স্কুলের বান্যন ধরতে গেলে ওই 1862 ইংরেজি যদি চন্দ্রকোনা মিশন খ্রিস্টান মিশন প্রাইমারি স্কুল ওইবারে এবং গন্না হাই স্কুলে যদি 1900 ইংরেজি ওইবারে তাহলে প্রাইমারি স্কুল এবং হাই স্কুল এই গন্না হাই স্কুলটা এই সমাজ সর্বপ্রথম জুনিয়র হাই স্কুল মেদুরিনিবাড়ি যা বান্দরবন্দ নয় খাগড়াঝড়ি নয় তুইতে কৃষ্ণ কিশোর বাবুর স্কুল ইন্সপেক্টর হলো হেডমাস্টার হলো সেই স্কুল এবং স্কুল ইন্সপেক্টর ওনার পরে দিন তারপরেই চিত্ত কিশোর বাবু সেই স্কুলে হেডমাস্টার হলো যার নাম বিজ্ঞ নাম ধর্মপ্রিয় ভিক্ষু সেই ধর্মপ্রিয় ভিক্ষু অর্থাৎ আমার মানবরঞ্জন নারায়ণ লামা বাবা তার জীবনের মধ্যে কি বুঝছে কি না করে সংক্ষেপে বললাম বাবাটা তে একমুখে একদিকে স্কুলের হেডমাস্টার অন্যদিকে তার গুরুজন হতো অন্যদিকে খ্যাতি করতো এই যে মহাপ্রাণ একটা মানুষ তে নিজে স্কুলের ফাঁকে ফাঁকে সাত বছর ফাঁকে ফাঁকে তে গায়ে নিজে একটা গুদাম তুললেন মাঠটা গুদাম তো মনে হতে রতি বাবু তুই সিন্ধে গেলে একটা চেষ্টা মকরান মুই দিনে চিয়ম গই তো সিন্ধে গুলো সব কোন সাহস মানুষ কোন ধরনের সাহসী একজন বিদ্যুৎসাহী মানুষ তাই স্কুলের হেডমাস্টার অন্যদিকে সাতবাদ গুজিয়ে গুরু ধরিয়ে তো সেই ধরনের মানুষ তারপর শেষ বয়সের মধ্যে 7 বছর নয় বেশি বুড়ো নয় তো চিন্তা করতে এদিকে পর্যন্ত তার মানুষটা কিন্তু পুরোপুরি একটা বৈরাগ্য ভাব তার নেই স্পষ্টবাদী তার নতরায় জিদি যেমন গুলোতে ঘরতে বাং হয়ে যে ঘরতে কিন্তু এক সময় তো চিন্তা করছি তার বাকি জীবনে কী করব তখন সব চিন্তা করছি খনন তার উপযুক্ত শিক্ষা পাবো তার জীবনান বাকি জীবনান সুখে শান্তি যাব তো তাই বুঝছে কি রাঙ্গামাটি রাঙ্গামাটি রাজগুরুমান্তি অগ্রবংশ মহাসাগরে দীক্ষা নিয়েছে উপসম্পাদক উপসম্পাদন লাভ করানোর পর যা নিয়ে রুজত এন এই যে অনুষ্ঠান বিজয় কেতন বাবু তে আলো তে জানে তো তার সেই সিদ্ধু কিশোর অর্থাৎ
আমার ব্রাহ্মণ বাপুয়া খন্দর যে মানুষ তো কেন হবো দেবতা কেন হবো তাই বান নগরে 1 মাস ছিলেন তা তো খাবার তোর তাই খাবার তোর মঞ্চে করে বা দূরে বানানে সে খাবার সিলি তাই ব্যবহার করল তার যতক্ষণ দেখলাম সেরার মধ্যে না বোঝায় খাতা বলে না বোঝায় যার খাই যে খাবার না সেগুলো চাই দুধাঙ্গ নয় দুধাঙ্গ তো একটা সাধারণ ব্যাপার দুধ যার অঙ্গ দুধঙ্গ পরিত্যক্ত নয় তাই কিন্তু সুন্দর মানুষ সুন্দর তার হ্যাংলাও শুধু গরম পানি খায় আর নুনের পানি খায় তাহলে খাতা বলে না বোঝে তার তো স্যান্ডেল নেই রাত দুর্বন্ধের সামনে মাঝে তো শিখে কোনোদিন স্যান্ডেল নদে রাত দুর্বন্ধের পিয়ে তার দিনের এই বোতলতম গভীর তথ্য তারা রাত 2টা পর্যন্ত আবার করেন ঘরতে এসে দিকে ঘরতে যে মানুষ তখন এক সময় হয়তো তারা পারত নিয়েছিলেন মামার মতো নিয়েছিলেন বাঁধতে নিবেতে রাত দুর্বান্ধে প্রাথমিক ঘর বাঁধতে আমি পুরান তারা দিয়ে গাড়ি নিয়ে নেওয়ার নিশ্চয় যা আমাদের যা ঘুরিয়ে তারা তবে একদিনে এসেছেন এই সন্তবাবু আর মঞ্জুবাবু সন্তবাবু তারা এসেছেন বান্ধে নিবেতে কেন রাজবাড়ি বদ্ধত করে শিল্পকলা একাডেমি আলাদা শিওর তারা যুদ্ধ ফেলে দিয়েন বান্ধে বাজার তারা বাপ করেন খালি পায়ে দিনে দিন বান্ধে তুই কি ভাল লাগে সামনে পুরান ফাঁকা কাগজ কালি তোলা এই প্রথম যা সম্পূর্ণ পরিযুক্ত মাঝে ব্যবহার করা হতো বেলেগ দিনে হতো গাছি গাছি বান্ধে মানে বিবিয়ে মন্দিরবাবু এবং সন্তবাবু মাথা তুলে তুলে এই বান্ধে তারা বাবার পিছনে দিলে এই জন্যই কিন্তু খালি ভাইয়ে এনে শিল্পকলা একাডেমি মুইয়া লোক তারা তোমাদের বান্ধের বিদে জানা চিরিয়ে অন্য তারা যে জুতা ব্যবহার করেন কিন্তু বলতো নৌকান্তে তারা জুতাও না আমাদের জুতো নেনা লই খালি পাইয়ের সে শিল্পকলা একাডেমি তুমি গেলাকে আট দিয়ে গেলাকে 3 জনে একবারে দিয়ে বাজার পর্যন্ত তাহলে চিন্তা করে যাচ্ছি খন্দনের পিতৃভক্ত খন্দনের মানুষ খন্দনের যেদি এই সুন্দর মনের মানুষ তো ভগবতী দেবীর মতো মা তো যদি ঈশ্বর সুন্দর বিদ্যাসাগর ওইভাবে তো সন্ত লামা মানবেন্দ্র নারায়ণ লামা এবং সন্ত তারা দিদি এই ধরনের মহাপ্রাণ ব্যক্তির সন্তান হতে ভুল নয় মুই আরও আগে তার ব্যাপারে কথা বলে বহুত কিছু আগে জানো সে নাম্বার বিশেষ অযোগ্য হয় তাই যে পান হয় তারপর রাত গুরুবান্ধের সামনে কোনোদিন ন বোঝায় সেরকম না বোঝায় সিম বাদে তার যে কথাবার্তা এক সময় বৌরবান্ধে একটু আছে তার শিক্ষার বাহুরে দেখার তার শিক্ষা তার বৌদ্ধধর্ম সম্পর্কে জানে এমনভাবে কথা কেমন হলো দেন বৌরবান দিবেন ইবে তো মানুষ নয় ইবে তো দেবতা এমন তো প্রত্যেক কথা জানে তো যাই হোক মুই সে কৃষ্ণ কিশোর হরি কিশোর কৃষ্ণ কিশোর চিত্ত কিশোর তারা 3 বিজন সম্পর্কে যা জানো এবং সর্বশেষ চিত্ত কিশোর অর্থাৎ ধর্মপ্রিয় বান্ধে যা মানবেন্দ্র নারায়ণ আমার এবং সন্ত আমার বাবা তার কথা কিছু হয়ে গেল ইয়ার নিজের দণ্ডি মনে করো ব্যাপার নমস্কার।